মৃত্যুকে জয় করতে হবে, মৃত্যুকে নির্ভয়ে বরণ করে নিতে হবে। যদি সৎ পথে চলি, সৎ কাজ করি, সৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সৎ পাত্রে দান করি, ছোট ছেলে মেয়েদের মূল্যবোধ শিক্ষা দিই, সমাজটাকে যদি আবার ঢেলে সাজাতে পারি, তাহলে কিন্তু ভগবানের কাছ থেকে আমরা অনেক পুরস্কার পাবো। এটা কিন্তু ভাগবতী লীলায় পরিস্ফুট হয়ে এসেছে। তাই আমরা সৎভাবে চলবো, সৎ কথা বলবো। ভাগবতী আছে সবই মানব কৃষ্ণ পদারবিন্দয়োর অজাংসি বৈকুণ্ঠ গুণানি বর্ণনি করো হরের মন্দির অর্চনাদিষু করো হরের মন্দির অর্চনাদিষু শ্রুতির চক্রাচ্যুত সৎকথোদয়। অর্থাৎ আমরা যেন মনটা কৃষ্ণ চরণে দিই, মুখের কথা যেন কৃষ্ণ কথায় ভরিয়ে তুলি, হাত দিয়ে যেন কৃষ্ণ মন্দির মার্জন, কৃষ্ণ ভক্তের চরণে ধরি, কৃষ্ণ ভক্তের সেবার কাজ এই হাত দিয়ে যেন করি। আর কান দিয়ে যেন কৃষ্ণ কথা শ্রবণ করি, শ্রুতি চকারাচ্যুত, অর্থাৎ কান দিয়ে যেন কৃষ্ণ কথা শ্রবণ করি। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে ত্রিশ নয়ন তৃতীয় যেন বিগ্রহ দর্শন করি। এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে দেখা যায়, দর্শন করি। এবং মদবৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গম। ভগবানের বৃত্ত কারা? ভগবানের বৃত্ত হচ্ছে ভগবানের যারা ভক্ত। ভক্ত কখনো মনে করে না যে আমিও প্রভুর সমান, মনে করে প্রভু আমার, আমি তার দাস। ভক্তরা নিজেদেরকে দাস মনে করে। আর আমরা যেন সেই ভক্তের সঙ্গ করি, ভক্তের গায়ে বাতাস গায়ে ভক্তের চরণের ধুলি যেন আমরা মাথায় তুলে নিতে পারি। তাই সাধুগুরু বৈষ্ণব এই ভাগবতী উপদেশগুলো আমাদের জীবনে আমরা যেন রূপায়ণ করতে পারি। আমরা যেন ভাগবত শ্রবণ করে যেন নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি। খালি শোনা, উদ্দেশ্যে শোনা নয়, শুনে যেন কিছু করতে পারি। এগুলি ভগবতের উপদেশ। তো আসুন আজকের আলোচনায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। যদি আমরা অম্বরীশের কথা বললাম, ওটা ভাগবতের একটা প্রসঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে কত ভালোবাসে, নইলে সুদর্শন চক্র কেন দিলেন, ছেড়ে দিলেন যে ভক্তকে রক্ষা করার জন্য। তাই ভগবান বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো ধ্বংস নাই, আমার ভক্তের কখনো ক্ষয়ক্ষতি নাই, ভক্তকে আমি সর্বতভাবে রক্ষা করব। তাই আসুন আমরা ভক্ত না হতে পারি, ভক্তের জন্য সঙ্গ পাই, ভক্ত হতে যেন চেষ্টা করি, এই আশা ব্যক্ত করে আজকের মতো পরবর্তী অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য পরিবেশ সৃষ্টি করার অনুরোধ রাখছি সবাইকে। এইভাবে আজকের মতো আমি ভাগবতের সমাপ্তি ঘোষণা করছি। জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত আমরা আজকে এই আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করেনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ইমামুল মুরসালিন